আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই ছোট্ট কোষ্টাটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে এই কোষ্টাটি তৈরি করার জন্য আমি বাটারিয়ান সুতা নিয়ে নিয়েছি, আর এখানে হুক হিসেবে আমি 3mm এর একটা হুক নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতো দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এখানে শুরুতেই সুতার মাঝখানে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। তো এখানে একটা সার্কেল ক্রিয়েট করব, এই জন্য আমি শুরুতে 5টা চেইন করব। আপনারা চাইলে কিন্তু এই অংশটা ম্যাজিক রিং করেও শুরু করতে পারেন। তো এখানে 5টা চেইন করে একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা স্লিপ স্টিচ করে দিব। এতে করে কিন্তু এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে, আর এই সার্কেলটার মাঝখানে আমরা কাজটা করে নিব। তারপর পরবর্তী লাইনের জন্য আমি এখানে শুরুতে 2টা চেইন করছি, এই 2টা চেইন আমি বাদ দিব। এই 2টা চেইন বাদ দেওয়ার পরে যে সার্কেলটা ক্রিয়েট করেছি ওই সার্কেলটার মাঝখানে আমি 12টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 এভাবে করে টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিব। তো পুরোটা অংশ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। এই জন্য শুরুতে যে 2টা চেন করেছিলাম ওই 2টা চেন একদম বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা ছিল ওই চেনটার উপরে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। এর জন্য শুরুতেই 2টা চেন করে প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব, কারণ এই যে 2টা চেন করেছি এই 2টা চেন আমি বাদ দিয়ে দিব। তো এই জন্য প্রথম ঘরটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপরে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানেও সেমভাবে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। যেহেতু আগের লাইনে আমরা টোটাল 12টা ডাবল ক্রোশেট করেছিলাম, তো 12টা ঘরে যদি প্রত্যেকটা ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করি তাহলে টোটাল 24টা ডাবল ক্রোশেট এই লাইনে আমাদের করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় দেখুন প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে 2টা চেন করেছিলাম ওই 2টা চেন বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে দ্বিতীয় লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড লাইনের জন্য আমরা শুরুতেই 2টা চেন করে ওই একই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নেব। মানে প্রথম যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনের উপর এবার একটা ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী চেনের মাঝখানে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মূলত এই প্যাটার্নটা আমাদের 2 1 2 1 এই প্যাটার্নে কমপ্লিট করে নিতে হবে। মানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, আর এভাবে করে পুরো সার্কেলটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা লাইন এখানে আমি আবার অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা চতুর্থ লাইনের কাজটা শুরু করব। তো এখানেও ঠিক আগের মতো করে শুরুতে 2টা চেন করে প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নেব। মানে প্রথম চেনের মাঝখানে আমরা 2টা ডাবল ক্রোশেট প্রত্যেকটা লাইনেই করে নেব। এবার পরবর্তী 2টা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট করব। এরপর 3 নাম্বার চেনে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মানে এই লাইনটা আমাদের হবে 2 1 1 2 এই প্যাটার্নে। তো পুরোটা লাইন দেখুন আমরা এই প্যাটার্নটা কমপ্লিট করে নিব। তো এখানে দেখুন শুরুতে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর পরবর্তী 2টা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট করলাম, এরপর 3 নাম্বার চেনে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার পরবর্তী 2টা চেনে একটা ডাবল ক্রোশেট করব, এরপর 3 নাম্বার ঘরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করে এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিয়েছি। এবার আবার পরবর্তী লাইনে চলে যাব। এবার আবার 5 নাম্বার যে লাইনটা আছে 5 নাম্বার লাইনের কাজটা শুরু করব। তো এখানেও ঠিক আগের মতো করে শুরুতে 2টা চেন করে প্রথম যে চেনটা আছে ওই চেনের উপরে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রথম চেনের উপর 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর পরবর্তী 3টা চেনের মাঝখানে আমি একটা করে ডাবল ক্রোশেট করব। দেখুন পরবর্তী 3টা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার যে 4 নাম্বার চেনটা আছে ওই চেনের উপরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মূলত এই প্যাটার্নটা আমাদের করতে হবে 2 1 1 1 2 এই প্যাটার্নে। তো দেখুন 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর পরবর্তী 3টা চেনের মাঝখানে আবার একটা করে ডাবল ক্রোশেট করব, এরপর 4 নাম্বার চেনে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট। আর এভাবে করে এই পুরো লাইনটা আমি আবার অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো এখানে আবার ঠিক আগের মতো করেই শুরুতে 2টা চেন করে প্রথম যে চেনটা আছে ওই চেনের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একটা 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরবর্তী 4টা চেনে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব, এরপর 5 নাম্বার চেনে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। মানে এই প্যাটার্নটা হবে 2 1 1 1 1 2 এই প্যাটার্নে। তো এরপরে আমরা পরবর্তী 4টা চেনের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে পরবর্তী 4টা চেনের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 5 নাম্বার যে ঘরটা আছে ওই ঘরটার উপরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করব, 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করে এই পুরো লাইনটা আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এই প্যাটার্নটা ফলো করে কিন্তু আপনারা চাইলে আরো 2-একটা লাইন বেশি কম করে নিতে পারেন।
আমরা একদম লাস্টে যে লাইনটা আছে ওই লাইনটা করে নেব। এজন্য এখানে ঠিক যেখানে আমাদের সুতাটা আছে ওইখান থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নেব আমি ওই একটা চেনের মাঝখানে। তো দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, 2 3 4 5 6 7, টোটাল 7টা ডাবল ক্রোশেট আমি একটা ঘরের মাঝখানেই করে নিলাম। এবার আমি আবার নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে দেব। এই যে দেখুন এখানে ঠিক এই রাউন্ড শেপের একটা প্যাটার্ন চলে আসবে। আবার ঠিক এখান থেকেই আমি নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নেব। এই অংশটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, মানে আমি একটা ঘরের মাঝখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার ঠিক সেমভাবে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আর এভাবে করে পুরো সার্কেলটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন অফ ক্যামেরায় আমি পুরো অংশটা করে নিয়েছি। এবার আমরা সুতাটা জয়েন করে সুতাটা খুব ভালোভাবে হাইড করে নেব। তো এখানে সুতাটা জয়েনের ক্ষেত্রে একদম যে ঘরের মাঝখান থেকে সুতাটা জয়েন করেছিলাম ঠিক ওই ঘরের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে একটা চেন করে কেটে নিলাম। এরপর এক্সট্রা যে চেনটা আছে এই চেনটা খুব ভালোভাবে হাইড করে দিতে হবে যাতে করে পরবর্তীতে খুলে না যায়। তো খুব সহজে কিন্তু কোস্টারটি তৈরি করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।